ভৌমিক, যিনি এবারে বারাকপুরের সাংসদের টিকিট পাচ্ছেন, লোকসভা ভোটের টিকিট পেয়েছেন, তিনি প্রচারেও নেমে পড়েছেন। পার্থ ভৌমিক গতকাল কি বলেছিলেন দেখুন। দেখুন, আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে। অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেব, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সুযোগ ছাড়েননি। তিনি অর্জুন সিং এর পাশে ছিলেন, কিন্তু যদিও তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি অথরিটি নন। অর্জুন সিং প্রার্থী হবেন কি হবেন না বিজেপির, দেখুন। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও যোগাযোগ ছিল। তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না। আই এম নট দ্য অথরিটি। আর এই দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। এবার চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, যে মামলা রয়েছে কোর্টে বিভিন্ন সময়ে, বিশেষ করে সোমনাথ শ্যাম যে অভিযোগগুলো করেছেন, যে খুনের মামলা পর্যন্ত রয়েছে অর্জুন সিংকে প্রার্থী না দেওয়া এবং তারপরে তার অভিমান, তার গোঁসা, এই সবের পরে আজকে দেখলাম অনেকটাই তিনি চিন্তা ভাবনার স্তরে রয়েছেন বলে জানালেন। কোথাও কি তিনি একটু চাপে? দেখো, ছোট বড় মিলিয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে মামলা রয়েছে প্রায় 6 ডজন, এবং সংখ্যাটা 6 ডজনের থেকে একটা বেশি বা দুটো বেশি হতে পারে, বা এরকম কিছু একটা সংখ্যা হতে পারে। এবং এই বিপুল পরিমাণ যে মামলা অর্জুন সিংয়ের বিরুদ্ধে রয়েছে, সেটা ব্যারাকপুর সংক্রান্ত একাধিক মামলা, সেখানে খুনের মামলা, খুনের চেষ্টার মামলা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। এবং সুপ্রিম কোর্টের একটা রক্ষা কবচ অর্জুন সিংয়ের রয়েছে, এটা ঠিক, কিন্তু তিনি, এটা শোনা যায় তার ঘনিষ্ঠ মহলে, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ব্যাক করেছিলেন এটার জন্যই। কারণ তাকে যেভাবে আইনি লড়াইয়ে জেরবার হতে হচ্ছিল, তার জন্য তাকে সারেন্ডার করতে হয়েছিল, এমনটা তার ঘনিষ্ঠ মহল আইনজীবী সূত্রে আমরা জানতে পেরেছি। এবং সেই জায়গায় দুটো বিষয়, অর্জুন সিংয়ের এই মুহূর্তে তার নিরাপত্তা দেয় রাজ্য সরকার, এবং এই নিরাপত্তা তিনি যদি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পর তার যদি নিরাপত্তা রাজ্য তুলে নেয়, সেক্ষেত্রে অর্জুন সিংয়ের নিরাপত্তার কী হাল হবে। সেই জায়গায় দুটো বিষয় এই মুহূর্তে তোমায় জানিয়ে রেখে 3টে তথ্য রয়েছে। এক, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাথমিকভাবে সবুজ সংকেত এসেছে অর্জুন সিংকে বিজেপি দলে নেওয়ার ব্যাপারে। আচ্ছা, প্রাথমিক সংকেত এটা এসছে। দ্বিতীয় যে বিষয়টা, তার কি কেন্দ্রীয় নিরাপত্তা থাকবে কি থাকবে না, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তিনি কি ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হবেন, এখনো কোনো সবুজ সংকেত আসেনি। তাই হয়তো এই জল্পনাটাকে অর্জুন সিং নিজেও জিয়ে রাখতে চাইছেন। তিনি রাজ্যের সঙ্গে, অর্থাৎ এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন, এটাই তিনি বার্তা দিতে চেয়েছেন। কিন্তু আদতে আমাদের ঘনিষ্ঠ সূত্রে যে খবর অর্জুন সিংয়ের, অর্জুন সিংয়ের ছেলে, তাকে বিজেপি প্রার্থী করার ব্যাপারে একটা অংশের প্রস্তাব ছিল বিজেপির, নতুবা অর্জুন সিং তিনি তার মনোনীত একজন কাউকে বলুন যাকে বিজেপি ওখানে প্রার্থী করবে। কিন্তু এই রফাগুলোর মধ্যে অর্জুন সিং রাজি নয়। তিনি বলছেন তিনি প্রার্থী হতে চান। কাজেই প্রাথমিক সংকেত একটা এসছে, সবুজ সংকেত একটা এসছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে, অর্জুন সিংকে নেওয়া যেতে পারে। তার মানে পরিষ্কার জল মাপতে চাইছেন অর্জুন সিং, এটা পরিষ্কার। আজ থেকে তিনি জল মাপছেন এবং কি হবে না হবে তিনি চিন্তা ভাবনা করবেন। তবে তিনি বলেছেন পার্থ ভৌমিকের সঙ্গে তিনি প্রচার করবেন লোকসভা ভোট, একজন রাজনীতিক যা করেন তাই করবেন। দিলীপ ঘোষ যদিও কিছুটা নেতিবাচক অর্জুন সিং এর ব্যাপারে, দেখুন। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসিকে চিনতে পারেননি এখনও? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে, আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন
যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। আর পার্থ ভৌমিক, যাকে নিয়ে অর্জুন সিং বললেন পার্থ এখন বড় নেতা হয়ে গেছে, বা তিনি বলেছেন যে পার্থর আগেই প্রচারে নামা উচিত ছিল, সেই পার্থ ভৌমিক আজকে জনসংযোগ করলেন, তার আগে শিলান্যাস করলেন একটা প্রকল্পের।